জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদকে অর্থবছর হিসাবে ঘোষণা করে প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর বাজেট পরিস্থিতি মূল্যায়ন করার প্রস্তাবনা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশনে এ প্রস্তাব দেন বিরোধী দল নেতা। এ সময় বাজেটে পাচারকৃত ২৮ লক্ষ কোটি টাকা ফেরত আনার কোনো গাইডলাইন নেই উল্লেখ করে এই সম্পদ ফিরিয়ে আনার পাশাপাশি দোষীদের ফিরিয়ে শাস্তির মুখোমুখি করার আহ্বান জানান তিনি। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বাজেটের ওপর এ সাধারণ আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য ও প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের আশা জানান। 42% আর এই সময় আরো 42% থেকে যা হয় পুরোপুরি পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। জাতির ক্ষতি হ্রাস পাবে, কাজের গতি বৃদ্ধি পাবে।